নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, তোমরা কিন্তু বিভিন্ন স্টুডেন্টরা এক্সাম দেওয়ার পর তোমাদের সবথেকে বেশি যে বিষয়টা নিয়ে টেনশন হয় সেটা অবশ্যই রেজাল্ট। বাট রেজাল্টের আগেও তোমাদের একটা জিনিস নিয়ে খুব একটা চিন্তা হয় যে ধরো তুমি কোনো একটা প্রশ্নের উত্তর লিখেছো, ওকে, তো সেই প্রশ্নের উত্তরের প্রসেসটা তোমার ঠিক আছে, বাট তোমার মনে হচ্ছে যে তার মধ্যে হয়তো কিছু ইরর হয়েছে। অর্থাৎ ধরো মাঝের কোনো লাইনে তুমি ভুল করেছো, বা তুমি এমন হচ্ছে ধরো নিউমেরিক্যাল টাইপ প্রশ্ন এসছে, তো নিউমেরিক্যালের আনসারটা লিখে আসতে পারোনি। তো এরকম কিন্তু বিভিন্ন স্টুডেন্টরা থেকে থাকো। তাছাড়া এমনও স্টুডেন্ট আছে যারা কিন্তু দেখবে তোমার বলা রয়েছে 7টা প্রশ্নের উত্তর দাও 10টার মধ্যে, তারা 8টা প্রশ্ন করে আসে। তো সেক্ষেত্রে তাদের প্রশ্ন যে দাদা আমি কি নাম্বার পাবো এক্সট্রা যেটা করেছি। তো দেখো, এ সমস্ত নিয়ে কিন্তু স্টেট কাউন্সিল অলরেডি বিভিন্ন কলেজকে মেল করেছে একটা, এবং মেলে তারা একটা পিডিএফ দিয়েছে। তো সেই পিডিএফে বিভিন্ন বিষয়গুলি তোমাদের লেখা রয়েছে, যেমন বিভিন্ন যে সিডিসি সেন্টারগুলি রয়েছে, সেই সিডিসি সেন্টারগুলিতে খাতা পৌঁছানোর পর যে পর্যবেক্ষকরা রয়েছেন, প্রত্যেকটা পর্যবেক্ষক বা যারা তোমাদের প্রফেসর রয়েছেন তাদেরকে 300টা করে কিন্তু খাতা দেখার যে নির্দেশিকা সেটা দেওয়া রয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে। তো তোমরা বুঝতেই পারছো 300টা খাতা খুব কম কিছু সংখ্যক খাতা নয়। এরপর সেখানে কিন্তু কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। তো সেই ইনস্ট্রাকশনগুলো আমি এক এক করে তোমাদের বলছি। তো যে ইনস্ট্রাকশনগুলোর প্রথমেই দেখো বিভিন্ন তথ্য দিয়ে সমৃদ্ধ করা হয়েছে যে যারা সিডিসি সেন্টারের টিচাররা রয়েছেন বা প্রফেসররা রয়েছেন তাদের সবার প্রথমেই যাতে কোনো রকম কোনো ভুল না হয়। কারণ প্রিভিয়াসলি দেখা গিয়েছে যে বিভিন্ন স্টুডেন্টদের নাম্বার বেড়েছে, অনেক সময় তারা কিন্তু রিভিউ প্রসেস হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে দেখা গেছে যে স্টুডেন্ট 3টে সাবজেক্টে ব্যাক ছিল সে কিন্তু পুরোপুরি টোটাল সাবজেক্টে পাস করে গেছে, এমনটাও হয়েছে। ফলে অনেক সময় কি হয় বলো তো, এই 300 খাতা দেখার জন্য টিচারদের কাছে পর্যাপ্ত সময় থাকে না। তাছাড়া বিভিন্ন পরিস্থিতির জন্য অনেক সময় কিছু নাম্বারের অসঙ্গতি দেখা যায়। তো কাউন্সিল বলেছে যাতে সেই নাম্বারের অসঙ্গতি যেন না থাকে। দ্বিতীয় পয়েন্ট, যদি তোমার উত্তর কমপ্লিটলি ভুল থাকে, মানে ধরো তোমার কোনো প্রশ্নের উত্তর দিয়েছে থার্মাল পাওয়ার প্ল্যান্টকে নিয়ে, বাট তুমি সেখানে লিখে দিয়ে এসছো ধরো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কিছু বিষয় লিখে দিয়েছো, বা এমনই একটা অপ্রাসঙ্গিক বিষয় লিখে দিয়ে এসছো যার কোনো মানেই হয় না, অর্থাৎ উত্তরের সাথে সামঞ্জস্যপূর্ণই নয়, সেক্ষেত্রে যদি তোমার এরকম থাকে তাহলে কিন্তু তোমাকে টোটাল 0 মার্কস দেওয়া হবে এবং অ্যান্সারটা কেটে দেওয়া হবে। এটাই কিন্তু নিয়ম তোমাদের। এরপর নেক্সট আমি বলছি যে তোমাদের কি হিসাবে নাম্বার দেওয়া হবে। তো দেখো নিউমেরিক্যালের ক্ষেত্রে কি হয়, আমি নিউমেরিক্যাল ক্ষেত্রে তোমাদের বলেছিলাম যে যদি তোমার নিউমেরিক্যাল পোর্শনে তোমার যে ডেটাগুলো দেওয়া রয়েছে সেই ডেটাগুলো তুমি পুট করে আসতে পারো, এবং সেই অনুযায়ী যে তোমার মনে হচ্ছে যে হ্যাঁ এই ক্যালকুলেশনটা বা এই সিদ্ধান্তটা বা এই ইকুয়েশনটা ইম্পর্টেন্ট, সেটা যদি তুমি লিখে দিয়ে আসতে পারো তাহলে সেক্ষেত্রেও কিন্তু তোমাদের নাম্বার থাকে। একইভাবে যারা কিন্তু কমপ্লিট সঠিক উত্তর লিখবে, নিউমেরিক্যালটা সলভ করবে এবং শেষে তোমরা অ্যান্সার বলে লিখবে, তার সাথে যদি কোনো ডায়াগ্রাম থাকে সেই ডায়াগ্রামটাও যদি তোমরা দিয়ে থাকো তাহলে কিন্তু টোটালে তোমরা 100% অফ দি মার্কস পাবে, মানে সেই প্রশ্নটাতে। অর্থাৎ ধরো তোমার 5 মার্কসের কোনো ডিসি মেশিনের কোনো নিউমেরিক্যাল দেওয়া হলো, সেক্ষেত্রে নিউমেরিক্যালটাতে কিন্তু যদি তুমি টোটাল আনসার করে আসতে পারো তাহলে কিন্তু তোমাকে 5 মার্কস পুরো টোটালেই দেওয়া হবে। যদি ধরো তুমি প্রসেসটা ঠিক করলে বাট এমন হলো যে সেখানে তোমার নিউমেরিক্যালের আনসার তুমি লিখে এলে না, সেক্ষেত্রে তোমার 90% অবধি কিন্তু মার্কস দেওয়ার কথা বলা হয়েছে কাউন্সিলের যে পিডিএফটা দেওয়া হয়েছে তাতে। এবং ধরো তুমি প্রসেসটাই কিছু গণ্ডগোল হয়েছে, বাট শেষে দেখা গেল যে হ্যাঁ তোমার অ্যান্সার মোটামুটি ঠিক রয়েছে, তাহলে সেক্ষেত্রেও তোমাদেরকে কিছুটা কিন্তু নাম্বার দেওয়া হবে, যেটা মোর দ্যান 80% অবধি কিন্তু দিতে পারে। এবার দেখা গেল যে তোমার প্রসেসও ভুল আর অ্যান্সারও ভুল, বাট তুমি সেখানে যে পদ্ধতিগুলো লিখে এসছো বা যে ইকুয়েশনগুলো লিখে এসছো বা ইউনিট ওয়াইজ যে টপিকটা তুমি দিয়ে এসছো সেটা তার সাথে রেলিভেন্ট, তাহলে সেক্ষেত্রে তোমাকে 25% পর্যন্ত মার্কস নিউমেরিক্যালে দেওয়া হবে। ওকে,
এরপর আসি তোমাদের থিওরি পোর্শনের ক্ষেত্রে। তো থিওরির ক্ষেত্রে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট কী হয়ে যায় বলো তো? তো তোমাদের যে সমস্ত থিওরি কোশ্চেনে পার্ট মার্কস রয়েছে, সেই পার্ট মার্কসের প্রশ্নগুলোর খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায়। তো পার্ট মার্কসের ক্ষেত্রে তুমি ধরো কোনো প্রশ্নের উত্তর ঠিক লিখেছো, দুটো প্রশ্ন রয়েছে, একটা ভুল লিখেছো, সেক্ষেত্রে তোমার যেটুকুটা ঠিক হয়েছে তার জন্য নাম্বার দেওয়া হবে, বাট যেটা তোমার কমপ্লিটলি ভুল হয়েছে তার জন্য কোনো মার্কস দেওয়া হবে না। এবার ধরো 5 মার্কসের কোনো যদি থিওরি প্রশ্ন থাকে, তাহলে তাতে কি হচ্ছে, প্রশ্নের কমপ্লিট প্রসিডিওর অ্যান্সার এবং তার সাথে যদি ডায়াগ্রাম থাকে, এক্সাম্পল থাকে, এরকম যদি তুমি কমপ্লিট উত্তরটা লিখে দিতে পারো, সেক্ষেত্রে তোমাকে 100% অফ দি মার্কস, অর্থাৎ ধরো তোমার 8 মার্কস রয়েছে, তাহলে 8 আউট অফ 8ও দেওয়ার কথা বলা হয়েছে সেখানে। বাট এমন হলো তুমি নিউমেরিক্যালের কি করলে, তোমার তুমি অনেকটা লিখলে বাট তারপরে তোমার মনে আসছিল না, সেক্ষেত্রে তোমার 90% অফ দি মার্কস দেওয়া হতে পারে। বা তুমি ধরো অনেকটা উত্তর ঠিক করেছো বাট লাস্টে তোমার কিছু গন্ডগোল হয়েছে, সেক্ষেত্রে 80% অফ দি মার্কস কিন্তু দেওয়া হতে পারে। এই যে কথাগুলো আমি বলছি, একটা কথাও কিন্তু তোমাদের অবাস্তব কোনো কথা নয়। পুরো কাউন্সিল থেকে যে মেল তোমাদের প্রোভাইড করেছে, সেই মেল দেখেই কিন্তু আমি এই কথাগুলো বলছি। যদিও সব দেখো অনেক কিছু থাকে, অনেক মেলের ব্যাপার থাকে যেগুলো কিন্তু অফিসিয়ালি তোমাদের মানে আমি দেখাতে পারি না, কিছু রেস্ট্রিকশন থাকে। অ্যাজ এ স্মল ইউটিউবারের ক্ষেত্রেও কিছু রেস্ট্রিকশন থাকে, তাই কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি যে যে বিষয়গুলো হয়েছে। তো যাই হোক, তো তোমাদের কলেজেও কিন্তু এই মেলগুলো এসেছে, আর এগুলো মেনলি টিচারদের ইনস্ট্রাকশন, অর্থাৎ টিচাররা কীভাবে খাতা দেখবে তার ইনস্ট্রাকশন। এবার আসি তোমাদের আরেকটা জিনিস বলে দিই, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটা আমি সেখানে দেখলাম যে কাউন্সিল নির্ধারিত একটা কিন্তু মার্কিং স্কিম রয়েছে, ওকে? তো সেই মার্কিং স্কিমের আন্ডারে তোমাকে নাম্বার দেওয়া হবে। কোনো টিচার বা কোনো প্রফেসর নিজের থেকে নিজের ইচ্ছা মতে কিন্তু তোমাকে মার্কস দিতে পারবে না। এটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা কথা, এই কথাটাকে তোমরা কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে নাও। তোমাদের অনেকের হয়তো ধারণা থাকে যে কোনো মাস্টার আমাকে কম নাম্বার দিয়ে দিয়েছে, আমার তার সাথে শত্রুতা রয়েছে, বা এক্ষেত্রে তো সেরকম কোনো প্রশ্নই আসে না, কারণ তোমার খাতা যেটা বা তোমার অ্যান্সার স্ক্রিপ্ট, সেটা কিন্তু তোমার কলেজের টিচাররা তো চেক করছে না। সেক্ষেত্রে এই প্রশ্নটা অবাঞ্ছিত বলেই আমার মনে হয়। তারপরেও যদি তোমার মনে হয় যে কোনো ক্ষেত্রে তোমার নাম্বার কম রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কাছে আরটিআর মতো অপশান থেকে থাকে। তো যাই হোক, আশা করব প্রত্যেকের পরীক্ষা কিন্তু ভালো হয়েছে, এবং এই নোটিশগুলো যেহেতু কাউন্সিল থেকে দেওয়া হয়েছিল এবং আমি পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ এই ভিডিওটা তোমাদের হেল্পফুল হলো, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করতে পারো, বন্ধুদের মধ্যে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং এটা যে নোটিশগুলোর কথা আমি বললাম, সেটা কিন্তু ফার্স্ট, থার্ড অ্যান্ড ফিফথ সেমিস্টারের যে অড সেমিস্টার এক্সাম হয়েছে তার জন্য এটা। হ্যাঁ, তবে মেনলি এটা এক্সটার্নাল থিওরি এক্সামের কথা আমি বলছি। সেশনাল এক্সামের জন্য এখনও কোনো গাইডলাইন পাইনি, পেলে কিন্তু অবশ্যই দেব। বাট সেশনালে কোনো স্টুডেন্টই আমি যতদিন অবধি জানি কিন্তু কোনো স্টুডেন্টই ব্যাক পায়নি বা তার কিন্তু সাপ্লি আসেনি। তো যাই হোক, এখানেই শেষ করলাম ভিডিওটা। ধন্যবাদ।